মর্নিং। দেখো সবাই চলে এসেছি, তোমরা কে কেমন আছো? আজকে আবারও নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তো সকালবেলা উঠে বাসি কাজ করে নিয়েছি, তোমাদের দেখিয়েও দিয়েছি। তো এবার এসেছি চা খেতে, মানে এবার চায়ের পালা। তো ঠিক আছে, তোমাদেরকে চাটা মানে খেতে খেতে তোমাদের সাথে একটু গল্প করবো, আর চাটা তোমাদের দেখিয়েও দিই। তো দাঁড়াও, এই যে চা আর বিস্কুট নিয়ে চলে এসেছি, চাটা খেয়ে নিই। হ্যাঁ, তো যেটা বলার জন্য এসেছি, তো কালকে রাত্রে যে ভিডিওটা পোস্ট করেছিলাম আমি বুঝতেই পারিনি। আমি কিন্তু ওখানে দেখলাম যে এবার যেটা আজকে তোমরা পাবে, ওখানে লেখা ছিল কিন্তু যে কী বলো ওটাকে, ওই আপলোড ভিডিও। তো আমি আপলোড ভিডিও বসে দিয়েছিলাম, তো আমি জানি ভিডিও আপলোড হচ্ছে, এবং কিছুক্ষণ বাদে বাদে এরকম স্ক্রিনটা ট্রেনটা দেখছিলাম, ওখানে লেখা ছিল এরকম 15%, 25%। তো তারপরে রাত্রে আমি আর দেখিনি, ঠিক আছে আপনার আপলোড হয়ে যাবে, শিডিউলও করা আছে। তো সকালবেলা দেখছি আমি, যেহেতু এটা প্রত্যেকদিন আমার বলে না, আমার মনে হয় যারা ইউটিউব করে বা যারা বড় বড় ইউটিউবার বলো বা ছোটো যারা আমাদের মতন ছোটো ইউটিউবার, সবাই মানে সকালবেলা করে উঠে তার ভিডিওটা দেখে, তার হচ্ছে গিয়ে কতটা ভিউ বাড়লো, কতটা সাবস্ক্রাইব বাড়লো দেখে। তো আমিও সেটাই করি। তো তখন আমি দেখলাম আমার ভিডিওটা আপলোডই হয়নি। আমার তো মাথাটা গরম হলো, কী করে এটা হলো? আচ্ছা, এটা আমার সাথেই কেন হচ্ছে বলতো, একটার পর একটা প্রবলেম বুঝতে পারছি না বাবা। কালকে রাত্রে দেখলাম ভিডিও আপলোড করছিলাম, এমনকি শুধু আপলোড বসে আমি এ করিনি, কিন্তু মাঝে মাঝে 5 মিনিট 10 মিনিট অন্তর অন্তর, না 5 মিনিট 10 মিনিট বলবো না, 1 মিনিট 2 মিনিট অন্তর অন্তর এরকম করে টেনে স্ক্রিনটা রেটে দেখছিলাম। একবার দেখেছি 15%, একবার দেখেছি 28%। তার মানে কি বলো, আমি যদি আপলোডে ভুলও করতাম, আমি মানলাম আমি আপলোডে বসাইনি, আমার মনে হচ্ছে বসিয়েছি, তাহলে আমি যখন স্ক্রিনটা টেনেটা দেখছিলাম তাহলে ওটা 15%, 28%, ওটা কি দেখাচ্ছিল? ওটা তো আমার ভুল হতে পারে না। কেন হয়নি জানি না, বা কেন হচ্ছে না জানি না। সকালে উঠে দেখি আমি আগে বাসি ঘর করি, যেহেতু এটা শিডিউলের মধ্যে থাকে 9টার, নিজের এটাই লাগে যে প্রত্যেকদিন 9টার মধ্যে দিই। জানি সেরকম বড় আমি ইউটিউবার না যে আমার ভিডিওর জন্য তোমরা ওয়েট করে থাকবে, তবুও নিজের মন থেকে একটা স্যাটিসফাইড হয়, যে আশায় বলে না, একটা আশা রাখা ভালো। কোনো দিন না কোনো দিন তো যদি বড় হতে পারি তোমাদের আশীর্বাদে, তোমাদের ভালোবাসায়, তো তখন তোমরা হয়তো দেখতে পাবে যে প্রত্যেক দিন একটা টাইমে আমি ভিডিওটা আপলোড করি, মানে শিডিউল করা থাকে 9টার সময় পোস্ট করি। এটাও তো একটা ভালো, মানে বলবো, মানে ভালো একটা নিয়মের মধ্যে পড়ে, যে কোনো জিনিস একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে। তো যাই হোক, তা আমি আবার উঠেই মানে ফ্রেশ হয়েই আগে আমি ভিডিওটা আপলোডে আবার বসালাম। এবার আর বসে আমি আর কোনো কাজও করিনি, না আমি আগে দেখবো, তাতে ফোনটাও যেন না চার্জ নেই। এবার পুরো 100% হওয়ার পরে তারপরে আমি বিছানার থেকে নেমেছি, নেমে ফোনটা চার্জে বসিয়েছি, চার্জে বসিয়ে বাসি ঘর ঝাঁট দিয়েছি, তার মধ্যে মশারিটা তুলেছি, ব্রাশ করেছি, তারপরে তোমার বাসন ছিল রাত্রে সেগুলো মেজেছি, সেগুলো কলতলাতেই মেজেছি, ওদিকে যাইনি। তারপরে এই মাত্র চাটা নিয়ে এসে বসলাম। তো ঠিক আছে, চাটা খেতে খেতে গল্প করলাম। তো চাটা আমার খাইনি, খাবো, যাই হোক তোমার সাথে কথাটা বলার ছিল বললাম। তো ঠিক আছে, এবার আমি চাটা খেয়ে নিয়ে আবার পরে আসছি তোমাদের সামনে ক্যামেরা অন করে। হ্যালো, দেখো অনেকক্ষণ পরে চলে এসেছি। সেই তখন লাস্ট ক্যামেরাটা অন করেছিলাম যখন চা খাচ্ছিলাম, তারপরে চা খাওয়ার পরে ক্যামেরা অন করিনি। তারপরে এই কালকে তো তোমাদের দেখিয়েছি পুঁই শাক কেটে রেখেছি, তারপরে কুমড়ো টুমড়ো এগুলো কিছু ছিল না, ওইগুলো এনে পুঁই শাকের মধ্যে যেহেতু কুমড়ো দিই, কুমড়ো আলু বেগুন টেগুন দিয়ে আর মাছের মাথা দিয়ে পুঁই শাক চচ্চড়ি করবো, আর ডাল কুমড়ো ভাজা বেগুন ভাজা এই করেছিলাম। আর কালকের একটু মাংস, মানে কালকে যেটুকু মানে কালকে যেটুকু ফ্রাইড রাইস মাংস করেছিলাম সেই মাংস একটু আছে, এই আছে দুপুরের লাঞ্চ। তো তারপরে না আকাশটার অবস্থা এমন ছিল, এবার সেই আমি তো রান্না করছি, কালকেও রান্না করেছি, না কদিন ধরে বলবো না, কদিন ধরে করছি, কিন্তু ভাতটা করছি। আর কালকে পুরো রান্নাটাই কাঠে করেছি, আজকে পুরো রান্নাটা কাঠে করছি। এবার আকাশের অবস্থা তোমার দেখাচ্ছি, যদিও শুনে না, তাও আকাশের অবস্থা খারাপ ছিল, মানে একদম মেঘ করে, মানে সেই লাইট দিনের বেলা লাইট জ্বালাতে হচ্ছে। তো আমি ভাবলাম যে বৃষ্টি যদি চলে আসে আমি তো রান্না করতে পারবো, কারণ আমাদের বাড়ির সামনে পুকুর, তো এবার জলের একটা চোয়ানি আসে, আর তারপরে না মানে কি বলো, উনুনটাও একদম স্যাঁতসেঁতে হয়ে যায়। তো আমি তো কিছুতেই করতে পারবো, তাড়াতাড়ি করে রান্না করিনি, তাড়াহুড়ো করে রান্না করে তো এই বরকে শাশুড়িকে সমস্ত খেতে দিয়ে দিয়েছি, বাসন মাজা সমস্ত কমপ্লিট, কালি মাজা। কি বলতো, খাওয়ার পরে অনেক সময় যখন একদম পেরে উঠে না যেদিকে মাজি, তো আমার না আমরা কালী ঝুড়িটা চান করার আগে মেজে, সবারই মানে তাই হবে স্বাভাবিক। মেজে টেজে নিয়ে বরকে শাশুড়ি খেতে দিয়ে দিচ্ছি, আমি স্নান করে পুজো করলাম। তো এবার আমি আর মেয়ে খেতে যাবো। তোমাদের এই বৃষ্টিটা একটু আগে জোরে হচ্ছিল, এখন একটু কমে গেছে, মানে অনেকটাই কমে গেছে, তবু যা একটু হচ্ছে তোমাদের দেখাচ্ছি, তারপরে হচ্ছে। তো যাই হোক, ঠাকুরের প্রসাদটা এবার তুলে নেবো, ঠাকুরের প্রসাদ তুলে নিয়ে এবার আমরা দুজন খেয়ে নেবো। আর বর এবার বেরোবে কাজে, বর যেহেতু রবিবার আর বুধবার করে একটু তাড়াতাড়ি বেরোয়, মানে অন্যদিন বেরোয় 5টা 4:30 5:30 কোনো ওর ইচ্ছে মতো, কিন্তু এই রবিবার আর বুধবারটা ওই 3টে 7:30 মধ্যে বেরিয়ে যায়। তো আজকে যেহেতু বুধবার, তো বৃষ্টি হচ্ছিল বলে এতক্ষণ বেরিয়ে যেত, বৃষ্টি হচ্ছিল বলে তাও একটুখানি শুয়ে আছে। তো ওই যে ঠাকুরের প্রসাদটা তুলে নেবো, নিয়ে ওকে ডাকবো, বেরিয়ে যাবে, তারপর আমরা খেয়ে নেবো। তো ঠিক আছে, এখনকার মতো ক্যামেরাটা অফ করছি, আবার সন্ধ্যাবেলা আসছি চা নিয়ে। গুড ইভিনিং, দেখো আমি চলে এসেছি সন্ধ্যাবেলা চা নিয়ে। তো তোমাদের সাথে আজকে চাটা দেখিয়ে দিই, তারপরে বলছি। দেখো চা আর এই যে রুটি, তোর ভেবো না যেন অতগুলো রুটি আমি খাবো, অতগুলো, ওর মধ্যে অন্তত 12টা না 13টা রুটি আছে। তো একেবারে রাত্রে রুটিটা করে নিলাম না, আজকে আমার ভীষণ ইচ্ছে করছিল চা দিয়ে গরম রুটি খেতে। চা দিয়ে দেখবে লুচিটাও যেমন ভালো লাগে, রুটিটাও ভালো লাগে, গরম গরম রুটি হলে তো কোনো কথাই হয় না। তা প্রত্যেকদিন আমি রুটি করি কেমন, মানে খাওয়ার আগে গিয়ে করি, আর আজকে আমার খুব ইচ্ছে হচ্ছে চা দিয়ে, মানে সেই বিকেল থেকে ইচ্ছে করছিল, এখন তো সন্ধ্যা হয়ে গেছে। তো বিকেলবেলা
মেয়ে যখন পড়াচ্ছিল তখন আমি তখনই আমি আটাটা মেখে রেখেছিলাম। তো এখন এই সন্ধ্যাবেলা চাটা করবো বলে তাহলে আটা তো মেখেই রেখেছি, তাহলে দুটো রুটি একটু বেশি করেই করে নিই। আমি ভাবলাম এখন দুটো করবো তখন তাহলে আজকে না একটু করেই নিই। আর আজকে ঠান্ডা ঠান্ডা লাগছে, মানে এতদিন আমার বৃষ্টিটা আজকে পড়েছে, এতদিন ঠান্ডাটা কমে গেছিলো। সে গায়ের মধ্যে চাদর দিয়ে রেখেছি, আরও ঠান্ডা যেমন হচ্ছে, ব্ল্যাঙ্কেট তো আছে, যে খেয়ে দিয়ে শুয়ে পড়বো, রাত্রে যখন উঠবো তখন খাবো। তাই ভাবলাম যে একেবারে তাহলে রুটি দুটো করেই নিই, রাত্রে হয়তো আর ইচ্ছা করবে না উঠতে ঠান্ডার সময়। দিয়ে রুটিগুলো করে নিয়েছি, নিয়ে এই আসলাম, চা দিয়ে একটা রুটি দিয়ে খাবো, আর বাদ বাকি রুটিগুলো থাকবে, রাত্রিবেলা তরকারি আছে ওই দিয়ে খাবো। তো ঠিক আছে, আজকের মতন ব্লগটা এখানেই এন্ড করছি, কালকে আবার আসছি নতুন একটা ব্লগ নিয়ে। তো তোমরা সবাই ভালো থাকো, আর আমাকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করো। তো ঠিক আছে, আজকের মতো গুড নাইট।